ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। নতুন ভিডিওতে স্বাগত। আর আজের ভিডিওটা শুরু হচ্ছে প্রাইম বিচ রিসর্ট মন্দারমণি। ইটস আ প্রাইম বিচ রিসর্ট স্পা অ্যান্ড ওয়াটার পার্ক। লাস্ট ভিডিওতে তোমরা দেখলে আমরা একটা সুন্দর রোড ট্রিপ করে আমরা চলে এলাম আবার সেই মন্দারমণি। 2024-এ প্রথম মন্দারমণি আমাদের ট্রিপ। আর এটা হচ্ছে আমাদের আজকের ভিডিও হচ্ছে মন্দারমণির আমাদের নতুন রিসর্টের উপরে। ব্র্যান্ড নিউ প্রপার্টি মন্দারমণির মধ্যে। ইটস আ 4-স্টার লাক্সারিয়াস সি সাইড রিসর্ট। খাওয়া দাওয়া, ওয়াটার পার্ক, সুইমিং পুল আর যা যা আছে সব তোমাদের সঙ্গে আমরা শেয়ার করব। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে একটু আমাদের মোটিভেশন দিয়ে যেও। আর যারা সাবস্ক্রাইব না করে দেখছো প্লিজ সাবস্ক্রাইবটাও করে ভিডিওটা তোমরা আগে থেকে দেখো আর এনজয় করো আমাদের সাথে। মন্দারমণি রিসর্টটা একদম সমুদ্রের পাশেই, তো একদম সাইডে। আর আমরা পৌঁছে গেছি প্রাইম বিচ রিসর্ট মন্দারমণির মধ্যে একটা নিউলি ওপেন প্রপার্টি। আর এখানে গাড়ি পার্ক করেই জাস্ট রিসেপশনের দিকে যাচ্ছি, চেক ইন করবো, রুম টোর দেবো আর পুরো রিসর্টটা ঘুরে দেখাবো। তো ভিডিওর সাথে থাকো, দেখতে থাকো। এটা হচ্ছে প্রাইম বিচ রিসর্টের রিসেপশন। So welcome drinks on arrival. Cheers. চেক ইন প্রসেস ডান আছে। এরপরে রুমের দিকে যাচ্ছি, কারণ রিসর্টটা পুরো ব্যাকগ্রাউন্ডে দেখো হিউজ। সো এই যে আমাদের রুম 1008। রুমটা জাস্ট দেখো, ওয়াও দারুন না? এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট উইথ সেন্ট্রাল টেবিল। এইদিকে একটা স্পেস আছে, এটা পুরো সেপারেট স্পেস করা আছে। এখানে আবার একটা সোফা আছে, কিং সাইজ বেড, এখানে টি কফি মেকার, মিনি ফ্রিজ, টিভি। ওয়াশরুমটাও জাস্ট দারুন, ওয়াও লাভলি লুকিং বাথটাব। আর অ্যাক্সেসরিজ, সোপ, দুটো শ্যাম্পু, ডেন্টাল কিট, শেভিং কিট। ব্যালকনিটা এইদিকে আছে, এখান থেকে সরিয়ে দিই হচ্ছে সুন্দর বাইরের ভিউ, সমুদ্র, ওয়াটার পার্ক, লন হচ্ছে ব্যালকনি। আবার ব্যালকনিতেও দুটো সিটিং চেয়ার, একটা সোফা। তো দারুন, পুরো রিসর্টটাই বেশ সুন্দর সাজানো গোছানো, সুন্দর লাগছে। মানে একদিন কাটানোর জন্য একদম দারুণ জায়গা। আর খাবার দাবার কেমন কি আছে, কেমন কি টেস্ট, খাবার মেনুটা, রুম সার্ভিস মেনুটাও আমি দেখিয়ে দিচ্ছি এখানে। আর এরপরে আমরা সুইমিং পুল, ওয়াটার পার্কে যাব, যেটার জন্য আমার পুচকেটা খুবই এক্সাইটেড। আর ওর 10 তারিখ থেকে স্কুল শুরু হয়ে যাচ্ছে, তো স্কুলের আগে ওর একটা রিফ্রেশমেন্ট ট্রিপ বলতে পারো এটা। তাই ফুড মেনুটা একবার আমি তোমাদের প্রাইম বিচ রিসর্ট অ্যান্ড ওয়াটার পার্ক স্পায়ের ফুডের মেনু। তো ভেজিটেরিয়ান প্ল্যাটার, তন্দুরি প্রন, পমফ্রেট 450, স্টার্টার। তোমরা মেনুগুলো চাইলে, আমি একবার উল্টে দিলাম, তোমরা চাইলে ভিডিওটা পজ করে মেনুটা ডিটেলসে দেখে নিতে পারো। এসেই আমাদের একটা করে ঘড়িতে অলরেডি 12:20 বাজে। আর এখন একটা করে টি সেশন হবে, চা খাবো, ড্রেস চেঞ্জ করব আর যাব হচ্ছে ওয়াটার পার্কে কাম সুইমিং পুলে। আর আজকে রোদটাও আছে লাগাতার 2-3 দিন কলকাতায়। রেকর্ড ব্রেকিং টেম্পারেচার মার্চ মাসে 18 ডিগ্রি ইন কলকাতা। সো অবাক করে দিয়েছিল। আজকে বা গরমটা আবার ফিরে এসছে। তো আজকে আমরা চাইছিলাম যে আজকে গরমটা আসুক, না আমরা এই এত সুন্দর ওয়াটার পার্ক পুলটায় কি করব। হ্যাঁ, বৃষ্টি হলে, ঠান্ডা লাগলে, যতই হোক এটা ঠান্ডা লেগে যাওয়ার আমাদের পুচকেটার ভয় থাকে। তো আজ তো ভালোই রৌদ্রোজ্জ্বল দিন আছে। এটা বুক করার অন্যতম কারণ হচ্ছে এই ওয়াটার পার্কটা, যেহেতু আমাদের পুচকেটার স্পেশাল ট্রিপ এটা। তো ও তো খুব মজা করবে। রেডি হয়ে গেছি পুলে যাওয়ার জন্য, ও খুব এক্সাইটেড। প্রাইম বিচ রিসর্ট যেখানে আমরা আজ আছি, সেখানে আছে 3 টাইপস অফ রুম। যেটা একটা হচ্ছে ফার্স্ট টাইপের স্ট্যান্ডার্ড রুম, যেটা তোমরা দেখতে পাচ্ছ আমাদের বাঁদিকে, একটু দেখিয়ে দাও, কটেজ টাইপ রুমগুলো। আর যেটা আমরা আছি সেটা হচ্ছে ডিলাক্স রুম। আর এর থেকে এক স্টেপ উপরে আছে একটা সুইট রুম। মেবি ওই উপরের যেগুলো দেখতে পাচ্ছ ওইগুলো সুইট, তারপরের গুলো ডিলাক্স রুম। আর এই সাইডে এমনি কটেজেস আছে। আর রিসর্টটা বেশ ছড়ানো ছোটানো। রিসর্ট বললে যাবো।
মিউজিক চলছে, কপিরাইট ইস্যু, বাট বাই দ্য রাইডটা কিন্তু দারুণ দারুণ। খিদে পেয়ে গেছে, ঘড়িতে অলরেডি 3টে বাজতে গেল। বিকেলে সমুদ্রেই যাব, একদম এই সাইডে, এই পিছনের এই সাইডেই সমুদ্র, মানে রুম থেকেই তো তোমাদের দেখালাম সমুদ্র দেখাচ্ছে। তো চলো এখন পুলে মজা করে আসার পর দেখো এখন চলছে বাথটবে আরাম। সো স্নান করে আমরা এখন লাঞ্চের টেবিলে, আর তোমাদের লাঞ্চটা দেখাই। এই যে আমাদের লাঞ্চের খাবার দাবার সব। তো চলো লাঞ্চ হয়েছে ওয়াটার পার্কে, খুব খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করি। তো মন্দারমণিতে এসে আমাদের সমুদ্র দেখতে দেখতে লাঞ্চ হচ্ছে। তো আমরা লাঞ্চ করে চলে এসেছি নিচে। আজকের ওয়েদারটাও বেশ দারুণ না, ওয়েদারটাও বেশ ভালো। সো এখানে আমরা দোলনায় একটু মজা করছি। ও বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, বেশ ভালো ওয়েদার। ঘাসটা এত গ্রিন না, আমি এটা কি সত্যি ঘাস? হ্যাঁ এটা সত্যি ঘাস। আমি আর ও এখন ঘুরে বেড়াচ্ছি এই রিসর্টটার মধ্যে। বাচ্চাদের জন্য তো বেশ খুবই মজার, কেননা অনেক কিছু অ্যাক্টিভিটি করার আছে। তার মধ্যে মেঘটা দেখো কি মায়াবী মায়াবী মেঘ। না থাকতে পেরে আর ভাবলাম রোদটা পড়লে আসবো একটু রেস্ট করে, কিন্তু ওর আর ধৈর্য ধরছিল না। সমুদ্র এত পাশে আর সমুদ্রে আসবো না হতে পারে। তো আমরা এখন সমুদ্রের দিকে যাচ্ছি। এই যে মন্দারমণির বিচে। তো আমরা এখন মন্দারমণির বিচে, আর হেভি মজা হচ্ছে, দেখো দারুণ না। অ্যাকচুয়ালি ওর দীঘাটা পছন্দ না, কারণ দীঘা এইভাবে সমুদ্রটা এত মানে ফাঁকা ফাঁকা না। তো মন্দারমণিতে এলে সমুদ্রটাও খুব ভালোই এনজয় করতে পারে, একদম ফাঁকা ফাঁকা বেশ বিচ, ঢেউগুলোও ছোট ছোট। বিচ ঘোরা হয়ে গেল, আর এ পুরো ভিজে গেছে। আবার এতক্ষণ ওয়াটার পার্ক, সুইমিং পুল, বাথটাব সব করে আবার সন্ধ্যেবেলায় যদি ভিজে যায় ভিজে গেছে। ইভিনিং হয়ে গেছে, আর ইভিনিং এ আমাদের গরম গরম চা বিস্কিট চলে এসছে হয়ে গেছে। আর দেখো আলোগুলো চলে গেছে, বেশ দারুণ মায়াবী রিসর্ট, দারুণ লাগছে দেখতে। আর সমুদ্রটা তো অলওয়েজ সন্ধ্যেবেলা সমুদ্র দারুণ দেখাচ্ছে। আর আমি আরো বিচে ঘুরে এলাম। সো এই যে চা, আর এই যে সুন্দর রিসর্ট, আর কি চাই, সামনে সমুদ্র, দারুণ। আগে একটা ফেসবুকে একটা চুজ করতে দিয়েছিল সবের মধ্যে, আমি বলেছিলাম চা, সমুদ্র আর প্রেম। চাও আছে, সমুদ্রও আছে, আর প্রেমও আছে। চাটাও ভালো খেতে, আর লাঞ্চের খাবার দাবারও কিন্তু হেভি টেস্টি ছিল। টয় ট্রেন যাচ্ছে, এই টয় ট্রেনে গিয়ে ও বসে গেছে। তো খুবই ভালো, যারা বাচ্চা নিয়ে ফ্যামিলি বাচ্চা নিয়ে আসবে, বাচ্চাদের জন্যই মানে বেশ সুন্দর। যারা ফ্যামিলি বাচ্চা নিয়ে মানে ওয়াটার পার্ক, টয় ট্রেন, এই রাইডস বাচ্চাদের খুব মজা হবে। পেরে এই যে টয় ট্রেনের রাইডটা নিয়ে নিলাম বাচ্চাদের মতো, বেশ মজা হলো না? আমি তো অনেক দিন পর টয় ট্রেনে চাপলাম। হ্যাঁ তাই মনে হচ্ছে। তো দেখো এখন টাইটানিকে ওঠার জন্য জ্যাককে অনেক স্ট্রাগল করতে হচ্ছে।
অনেক স্ট্রাগল করে তারপরে জ্যাক টাইটানিকে উঠে যাচ্ছে। এই উঠে গেছে জ্যাক। তো ঘড়িতে বাজে অলরেডি প্রায় 7টা আর আমরা ইভিনিং স্ন্যাক্স অর্ডার করেছি। তো তোমাদের স্ন্যাক্সটা দেখাই। আর এই ছেলেটা আজ খুব সারাদিন এখানে খুব মজা করেছে। তো আমরা ইভিনিংয়ে আবার এদের খাবার দাবার কিন্তু খুবই ভালো। তো ইভিনিং স্ন্যাক্সে কি আছে দেখাই। আচ্ছা, মাশরুম পেপার ফ্রাই, চিলি চিকেন ড্রাই। তো এইরকম খাবার দাবার কেমন, এবারে খাবার দাবার দেখে বলবো কেমন খেতে হয়েছে। স্মেল শুনে তো খুবই ভালো মনে হচ্ছে। তো চলো তাড়াতাড়ি খাই। সাবস্ক্রাইব করো, একটু ভালোবাসা দাও। সো আমাদের ডিনার চলে এসেছে, বাটার নান আর চিকেন টিক্কা মশলা। ওহো, আমাদের ফেভারিট খাবার এই যে ইয়াম্মি ইয়াম্মি বাটার নান আর এই যে ইয়াম্মি ইয়াম্মি চিকেন টিক্কা মশলা করব। আর এবার দেখা হবে কাল সকালে। দোলে দুদুল দোলে দোলনা, দোলে দুদুল দোলে দোলনা, দোলে কৃষ্ণ দোলে দোলনা, দোলে রাধা দোলে দোলনা, দোলে দুদুল দোলে দোলনা। গুড মর্নিং ফ্রম প্রাইম বিচ রিসর্ট মন্দারমণি। তো দারুণ একটা রাত্রে কালকে আমরা খুব মজা করেছি। আর এখন ঘড়িতে অলরেডি 8:30 হয়ে গেছে, সকাল হয়ে গেছে। আর বাইরের সিনারিওটা দেখাই। এখান থেকে সামনেই দেখাচ্ছে কালকে পূর্ণিমা, কালকে তো দোল পূর্ণিমা। তাই পূর্ণিমা হলেই সমুদ্রটা একটু এগিয়ে আসে, একদম পুরো প্রায় রিসর্টের সামনে পর্যন্তই চলে আসছে। গুড মর্নিং। আর ও সকাল থেকেই বেরিয়ে এখানে খেলা শুরু করে দিয়েছে, তাই তো? ও সকাল থেকেই বেরিয়ে গেছে। আর রিসর্টটা এত কিছু ওর বাচ্চাদের জন্য তো বেশ অনেক কিছু করার আছে। তো ও তো সকাল থেকে বেরিয়েই অনেক কিছু খেলছে, ইয়ে করছে, খুব মজা হয়েছে ওর। এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্টে। আর এদের ব্রেকফাস্টের লেআউটটাও দেখাবো। সো এটা হচ্ছে প্রীতি ব্যাঙ্কুয়েট। এই ব্যাঙ্কুয়েট হলটা দেখতে কিছুটা এইরকম। ব্রেকফাস্ট হবে পরিবার, মাল্টি কুইজিন। জুস, স্যান্ডউইচ, কাট ফ্রুট, স্যান্ডউইচ, টোস্ট, চয়েস অফ কর্নফ্লেক্স, পাস্তা, উপমা, इडली, सांबर, पूरी सब्जी एंड बॉइल्ड एग। और काफ़ी ज़्यादा भीड़ है यहाँ पर। সো এই যে আমাদের ব্রেকফাস্ট প্ল্যাটার, আর এখানে চলছে ব্রেকফাস্ট। আর ওর শরীরটা একটু ভালো নেই, তাহলে ও বেশি কিছু খেতে পারছে না, আমরা এখানে খাচ্ছি। আর এখানটা এরকম রেস্টুরেন্টটা ভিড় আছে ভালোই। আর কি দেখাবো। ব্রেকফাস্ট কমপ্লিট। আর আমাদের এখানে প্রাইম বিচ রিসর্টের টাইম হয়ে গেছে। আমাদের একদিনের জন্যই বুকিং ছিল, ঘড়িতে বাজে 10টা আর আমরা চেক আউট করবো। তো বেশ একটা ভালো আউটিং হলো। আর রিসর্টটাও বেশ ভালো। আর একটা কথা বলা হয়নি, রিসর্টটা কিন্তু পেট ফ্রেন্ডলি। মানে তোমরা যারা পেট আছে যাদের, তারা তোমাদের পেটকে নিয়েও আসতে পারো, কোনো অসুবিধা নেই। কেমন লাগলো ভিডিওটা জানিও। আর বুকিং ডিটেলস কি কত খরচা হলো বলে, তো প্রাইস 4500 to 6500 এর মধ্যে ভ্যারি করে। এটা তোমরা লেটেস্ট প্রাইসের জন্য অনলাইনে চেক করে নিতে পারো। তো এই হলো। আর রিসর্টটা একদম নতুন। চলো এরপরে আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়ার পালা। আর বেরিয়ে যাই, একটু সমুদ্রের সাইডে যাব আর বেরিয়ে যাব। তো এই ব্লগটা এখানেই শেষ করে দিই। তো বাই বাই বাই। দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টিল দেন বাই বাই, টেক কেয়ার গাইস, বাই।